শুনলাম নাকি তোমরা খুব দুষ্টু হয়ে যাচ্ছ। সো হে হোয়াটস আপ বংস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ সত্যি কি সিনেমা। বেসিক্যালি আমরা এই সিরিজে কিছু বাংলা সিনেমাকে নতুনভাবে তুলতে চাই, একদম নতুনভাবে। দেখো ভাই, এই সিনেমার শুরুতে আমরা দেখতে পাই সব চরিত্র একে অপরের মুখের দিকে একেবারে হা করে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন তাদের পেছন থেকে রূপ গজিয়েছে। আমি ঠিক জানি না, বাট কেউ দাঁতও কেলাচ্ছে। এরপরেই আমরা দেখতে পাই একটা ভোদরের বাচ্চা হুট করে একেবারে হুট করে চলে আসে এবং সেই বুড়োর কাছে আবদার করতে থাকে বার্থডের বিষয়ে, এবং তার পরের দিনও চলে আসলো সঙ্গে সঙ্গে এবং তার বার্থডেও সেলিব্রেট হয়ে গেল। অন্যদিকে দুই বুড়ো এখানে পিরিত মারাচ্ছে। এইভাবে তো আমাদের পরাণের বান্ধবীও খাইয়ে দেয় না আমাদের, দুই বুড়োর মুজরা আর কি। তারপরে সিনে আমরা দেখতে পাই একটি বাচ্চাকে তার দাদু গল্প বলছিল এবং দাদু হঠাৎ করে উটকো পটাং ভাবে নাচা শুরু করে দিল। তার পিছন পিছন ছেলেগুলো এমন ভাবে হাঁটছে, ওয়েট, কিন্তু এই ছেলেটা বিচি ধরে হাঁটছে কেন? এবার সেটা আলাদা ব্যাপার যদি তার বিচিতে কোনো প্রবলেম হয়ে থাকে। তারপর আর এক বুড়ো বিমূর্তি দেখিয়েছে এবং সব বাচ্চারা পিছন পিছন রেলগাড়ির মতো ছুটতে শুরু করেছে, এমনভাবে হাঁটছে, এমনভাবে পা ছড়াচ্ছে যেন মনে হচ্ছে পদে এক লাথি মারছে সবাই সবার। তারপরেই আমরা বাচ্চাদের কোমর দুলানো দেখতে পাই, যেমনটা ঠিক এখন আমরা দেখতে পাই মেয়েদের পাছা দোলানো ইনস্টাগ্রাম রিলস। এরপরেই আমরা যে সিনটা দেখতে পাই সেটা হচ্ছে নায়ক আর নায়িকার দেখা হওয়ার সিন, যেখানে নায়িকাকে 5 জন মিলে হাইজ্যাক করে এবং টানাটানি করে ভদ্রামো করতে থাকে। তখনই নায়ক এসে হাজির, পুরো চুল ফুল নাড়িয়ে, বিচি নাড়িয়ে নায়ক এসে হাজির তার স্বপ্নের নায়িকাকে বাঁচাতে। নায়ক এমনভাবে দৌড়ে আসলো এবং লাফিয়ে পড়লো, নায়ক নিজেই উল্টে পড়ে গেল। কিন্তু সেটা আমার বড় কথা নয়, বড় কথা হচ্ছে নায়কের ফাইটিং স্কিলটা এখানে ঠিক পিসির হাওয়াই চটির মতোই সস্তা। মারার পর নায়ক এমনভাবে চুলের হেয়ার স্টাইলটা করলো যাতে নায়িকা একদম পটে জল হয়ে যায়। তারপরেই আমরা দেখতে পাই নায়কের মুখ থেকে, নাক থেকে পানের পিক বেরোচ্ছে। এরপরে এইদিকে আরও একটা সিন চলছে, এখানে আরও একজন নায়কের বোনকে পটানোর চেষ্টা করছে, মানে চারিদিক দিয়ে পিছনে লাঠি কাঠি সব ঢুকিয়ে দিচ্ছে। তারপরেই আবার হঠাৎ করে এদের প্রেমও শুরু হয়ে গেল। প্রেমের পর প্রেম কাহিনী, ঠোঁটে চুমু, নাকে চুমু, পাছায় চুমু, পাছা দোলানো সব চলে যাচ্ছে। এরপরেই আমরা দেখতে পাই নায়ক যখন বুঝতে পারে যে পশ্চিমবঙ্গে চাকরি নেই, পশ্চিমবঙ্গে সব চাকরি একজন খেয়ে বসে আছে, তারপরেই এমএ পাস নায়ক বুঝতে পারে যে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি নেই এবং সে গাড়ি চালাবে। এমএ ড্রাইভার। অন্যদিকে নায়কের মুখ থেকে পানের পিক পড়া দেখে নায়িকা এখানে পটে তার পাছা একদম গলে যায়। এরপরে আমরা কি দেখতে পাই আবার সেই ভূতুরের বাচ্চা এসে নায়কের গাড়িতে এসে এমনভাবে হাত বুলায় যেন মনে হচ্ছে তার প্রেমিকার আস্ত এবং সফট পাছায় হাত বুলাচ্ছে। তারপরেই তার নাম নায়ক জিজ্ঞেস করে, আমরা একটা অথেন্টিক নাম জানতে পারি। চিন্তাহরণ কচু খেতি। হ্যাঁ, কচু খেতি। সে এখন যাবে, ড্রাইভার তাকে নিয়ে যাবে, অর্থাৎ ড্রাইভার মানে নায়ক তাকে নিয়ে যাবে এখন কচু ক্ষেতের সাথে সাথে তার পিছনের সব যতগুলো চুল আছে সেগুলো তাকে গুনিয়ে ছাড়বে নায়ক। এমন সুন্দর করে গাড়ি চালাচ্ছে যেন মনে হচ্ছে সাপের কাছে ফিরে আসছে। আবার এই দিকে কচু খেতির গার্লফ্রেন্ডের সাথে, অর্থাৎ ওয়ান সাইডেড লাভের সাথে আবার নায়কের প্রেম চলছে একেবারে নিঠুর মনোহরের প্রেম, যেই প্রেমের বার্থডেতে এবং ফার্স্ট পার্টিতে তাকে জানিয়েছিল, কিন্তু নায়ক কোনো গিফটই আনেনি। তাই জন্য নায়ক কি করলো, নায়ক সেই পার্টিরই একটি ফ্লাওয়ার বুফে থেকে একটা গোলাপ খুলে এনে নায়িকার সামনে এসে গুজে দিল এবং নায়িকা তাতে এত খুশি হয়ে গেল যে নায়িকা পটে গিয়ে একেবারে জল হয়ে গেল এবং তাকে বিয়ের প্রস্তাবও দিয়ে দিল। এরপরে আবার নাচানাচি কুদাকুদি শুরু হয়ে যায় নায়কদের। এরপরে আমরা দেখতে যাই কচু খেতি আরেকটি মেয়ের পিছনে লাগতে যায়, কিন্তু ঘটনাক্রমে মেয়েটি একজনের বউ বেরোয়। তারপরে কচু খেতিকে পিটিয়ে একেবারে বাঁশ খেতি করে দেয়। তার হাত দুটো একেবারে সোজা, মাথাটা হয়ে আছে ফাটা হাড়ির মতো এবং পা দুটো ফাটা বাঁশের মতো,
এবং পাছা দুটো শক্ত। সিনেমার লাস্টে এসে আমরা দেখতে পাই নায়কের বাবার কাছে গুটকা খাওয়ার টাকা চাইছে, কিন্তু ভাগ্যক্রমে গুটকা খাওয়ার টাকা না দেওয়াতে নায়ক হয়ে যায় ইমোশনাল এবং তার বাবাকে জড়িয়ে ধরে। না ভাই, আমি জানি পশ্চিমবঙ্গে এত টাকার আকাল, ছেলের চিন্তায় মাও অসুস্থ হয়ে পড়ে। তারপরে একেবারে সিনেমার লাস্টে এসে আমরা দেখতে পাই নায়কের মা মারা যায় এবং তার যত বাড়িতে ঝামেলা ছিল সব সলভ হয়ে যায়। মূল ঝামেলার একেবারে শীর্ষে কে ছিল সেটা তোমরা কমেন্টেই জানাবে। মারা গেলে কে এমনভাবে এত সুন্দর হাসি যে তার বুক ফেটে বাসলো। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো।